All India United Democratic Front AIUDF MLA from Katilchera constituency in Hailakandi district Suzamuddin Lashkar expressed frustration with the Election Commission, alleging that elections are consistently scheduled on Fridays, causing inconvenience to Muslim voters due to religious observances. Speaking after casting his vote in the Panchayat elections at a polling station in Sararpar ME School under the Shahabad Jamira Zila Parishad in Hailakandi, the MLA also urged the Election Commission to expedite the voting process by setting up 2 tables instead of 1 at polling stations to reduce delays. ভোট দিয়ে এসেছি আমি আমার স্ত্রী আমরা দুইজন ভোট দান করে বাইরে এসেছি। আমি যেটা দেখতে পাই আমার দলের জয় নিশ্চিত। আমার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে নির্দল সমর্থিত আমার প্রার্থী দিলওয়ার হোসেন বড়ভূঁইয়ার জয় নিশ্চিত। হাইলাকান্দি জেলার 8টা জেলা পরিষদের মধ্যে প্রথম স্থান অধিকার করবে দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া নিশ্চিত। আজকে নিজামুদ্দিন চৌধুরী এআইডিএফের দলের বিধায়ক হইয়া রাইজের দলের ক্যাম্পেইন করে বুমেরাং হয়েছেন। আজকে নিজামুদ্দিন চৌধুরীর স্থান নেই। এটা আমাদের 26-এর সেমিফাইনালে আউট হয়ে গেছেন। ফাইনালে উনার পায়ে খেলা নেই। সম্পূর্ণ খেলা কার মাঝে আছে আপনারা কাউন্টিং পিছত দেখিতে পাইবেন যে হাইলাকান্দি জেলায় জনসাধারণ কিভাবে উজাড় করে আমার সমর্থিত প্রার্থী বা আমার দলের প্রার্থীকে ভোট দিয়েছে সেটা কাউন্টিং এর পিছত আপনারা দেখতে পাবেন। কি বলবেন? দেখা গেছে যে প্রতিটি ভোট কেন্দ্রে সিকিউরিটির ব্যবস্থা খুব কম দেখা যাচ্ছে। এই পঞ্চায়েত ইলেকশনে এইরকম হয়, কারণ অ্যাসেম্বলি বা পার্লামেন্টের ইলেকশনে সিকিউরিটি টাইট ব্যবস্থা থাকে। আসাম সরকারের আন্ডারে এই ইলেকশন, এত বেশি সিকিউরিটি থাকে না, শান্তিপূর্ণ ভোট চলছে। একটি অসুবিধা হচ্ছে যে কোনো সেন্টারে 1000, 1100, 1200 ভোট কাস্টিং কম হইতেছে। আমি অনুরোধ করেছিলাম এডিসি রেক্টম বড়ুয়াকে, উনি বলেছেন স্টেট ইলেকশন কমিশনের নির্দেশ যে একটা টেবিলে ভোট হবে। যদি 2টা টেবিল করা হতো তাহলে কাস্টিং বাড়তো। আমার সন্দেহ কাস্টিং কম হবে, মানুষের হয়রানি হইতেছে। ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য আজকে রাত্রে পর্যন্ত ভোট হবে। মানুষ অজস্র মহিলা পুরুষ ভোট দিতে বাইর হয়েছে। ভোট নিজের মৌলিক অধিকার, সেটা সাব্যস্ত করবে। সরকার সেটা একটা গাফিলতি করেছে। আমি ভবিষ্যতে যেন এরকম না হয় আরেকটি কথা বলছি, প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজ আমাদের ইসলাম ধর্মাবলম্বীর। এই জুম্মা নামাজে নমিনেশনের শেষ দিন, পার্লামেন্ট ইলেকশন শুক্রবার, এই পঞ্চায়েত ইলেকশন শুক্রবার, সেটা একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের প্রতি এটা বিরূপ মন্তব্য আসতেছে যে আসাম সরকার হোক, সেন্ট্রাল সরকার হোক, যেন ভবিষ্যতে ইলেকশনের ডেটটা শুক্রবারে না হয়। তার জন্য একটু সময় আমাদের নষ্ট হয়। আর বিকালে আমার মনে হয় রাত 8টা 9টা পর্যন্ত ভোট নিতে হবে। লাইনে মানুষ আছে, ভোট যার ভোটাধিকার, কে কাকে দিবে, কোন দলকে দিবে সেটা নিজের ব্যাপার, মৌলিক অধিকার। তার জন্য যে আজকে 2টা টেবিল যদি করা হতো তাহলে ভোটটা ভালোভাবে কাস্ট হতো। মানুষের অজস্র সময় লাগতেছে, লাইনে কাড়া হয়ে আছে মা বোনেরা, পুরুষরা, বয়স্ক মানুষরা। সেটা কিন্তু সরকার বিবেচনা ভবিষ্যতে যেন করে, সেটা আমার অনুরোধ।